শহীদ সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের অদম্য প্রহরী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয়ে দীপ্ত কাফেলা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা রায়পুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা, একান্ত শ্রদ্ধাভাজন বিক্ষুব্ধ রায়পুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুরিদ 15 বছর পরে আজকে উন্মুক্ত ময়দানে স্বাধীনভাবে আমরা একটি বিশাল সমাবেশের আয়োজন করতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ 15টি বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমাদেরকে উন্মুক্ত পরিবেশের রাজনীতি করা থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। আমাদের সমস্ত সারা বাংলাদেশের অফিসগুলোকে তারা বন্ধ করে দিয়েছিল। আমাদের বাসা বাড়িতে কোরআন হাদিস ইসলামী সাহিত্য রাখার অপরাধে আমাদেরকে গ্রেফতার করে জঙ্গি বানিয়ে মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে কারাগারে বন্দী রেখেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন সেই 2013 সালের শাপলা চত্বরে আলেম ওলামারা যখন ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে শাপলা চত্বরে যখন জড়ো হয়েছিল, সেই শাপলা চত্বরে ইসলামী পক্ষের শক্তি আলেম ওলামাদেরকে কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে রাতের অন্ধকারে সেই লাইটগুলো বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে কিভাবে হাজার হাজার আলেম ওলামাদেরকে হত্যা করেছিল। আপনারা জানেন 2006 সালের সেই 28 অক্টোবরের কথা আমরা বলি নাই। আমাদের ভাইদেরকে লগি বইটা দিয়ে প্রকাশ্য দিবালোকে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল সেই আমরা বলি নাই। সংগ্রামী ভাইরা আমার, আজকে 15 বছর পরে 15 বছর ধরে আমরা সরকারের ফ্যাসিবাদী সরকারের সমস্ত অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা লড়াই করে আসছিলাম। আমাদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে বছরের পর বছর আমাদের জেলখানায় বন্দী রেখে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। কিন্তু জামাত ইসলামীর শক্তিকে তারা কমাতে পারে নাই, দুর্বল করতে পারে নাই। জামাত ইসলামী হলো একটা প্রবাহমান খরস্রোতা নদীর নাম, একে বাদ দিয়ে কখনো আটকানো যায় না। কোন প্রবাহমান নদীতে যদি বাঁধ দেওয়া হয়, সেই বাঁধটা বিদ্যুৎ পরিমাণ শক্তি সঞ্চয় করে বাঁধ ভেঙে সামনের দিকে অগ্রসর হয়। জামাত ইসলামী আজকে সেটি প্রমাণ করেছে। জামাত ইসলামীর শক্তিকে, এই প্রবাহমান শক্তিকে আটকে রাখার জন্য সরকার চেষ্টা করেছিল, কিন্তু জামাত ইসলামী আজকে বিদ্যুৎ পরিমাণ শক্তি সঞ্চয় করে বিপুল শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। আজকের সমাবেশ সেটি প্রমাণ করেছে। তাই সম্মানিত ভাইরা আমার, আজকে যারা আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের মায়েদেরকে যারা খুন করেছে, আমরা আল্লাহর আদালতে তো বিচার চাইবই, দুনিয়ার আদালতে তাদের কাছে ঝুলিয়ে সকল শরীয়তের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভবন থেকে নেমে পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন সহ ঢাকা মহানগর
জানানোর জন্য ঢাকা মহানগরের দক্ষিণ থেকে আমাদের পাশে এবং সমবেদনা জানিয়ে আজকের এই পথসভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি রায়পুর উপজেলা জামাত ইসলামী সম্মানিত আমির জনাব সৈয়দ মাওলানা নাজমুল হুদা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম মুলমুল ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর শফিউল ইসলাম মনসুর। উপস্থিত আছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী জামাতের উত্তরের সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য লক্ষ্মীপুর 3 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জনাব ডক্টর লক্ষ্মীপুর জেলার জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ উপস্থিতি। বক্তব্য আমি রাখবো না, বক্তব্য রাখবেন বুলবুল এবং মাসুদ ভাই। আমি শুধু বলতে চাই বিগত 15.5 বছর আমরা সভা সমাবেশ করতে পারিনি। আজকে ডেকেছি আমরা পথসভা, আপনারা পরিণত করেছেন জনসভা। প্রিয় ভাইরা, একটা বিষয় বলতে চাই, এই সরকার বাংলাদেশের রাষ্ট্র শক্তিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দিয়েছে। জাতির সবচেয়ে বড় নিরাপত্তাকারী সুসন্তান, জাতির অহংকার অলংকার বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছে এই সরকার। এই সরকার বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন অফিসারকে হত্যা করেছে। নৈতিকভাবে পুলিশকে অধঃপতনের চূড়ান্ত সীমায় নামিয়েছে। বিডিআরকে ধ্বংসের মাধ্যমে নাম পরিবর্তন করতে হয়েছে। আজকে রাষ্ট্রের নিরাপত্তা নাই। ভারত আমাদের নাকি বন্ধু, অথচ বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ এর গুলিতে আমাদের ভাইয়েরা গুলিতে নিহত হচ্ছে। এমনকি ফেলানিকে হত্যা করে লাশ তারা কাঁটা তারের মধ্যে ঝুলিয়ে রেখেছে। কিন্তু আওয়ামী লীগের এর প্রতিবাদ করার ভাষা নাই, কারণ তারা তো গোলামীর চুক্তি গ্রহণ করেছে। তারা গোলামীর চুক্তি গ্রহণ করেছে। এই দেশের মানুষকে তারা ভারতের গোলাম বানিয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করেছে। এই দেশের ছাত্র জনতা যখন দিক বিদিক ছুটছেন কিভাবে এই অবশক্তিকে দমন করা যায়, এমন সময় একদল আগামী দিনের জাতির ভবিষ্যৎ, জাতির সুসন্তানেরা একটি স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। এটি আমাদের তৃতীয়বারের স্বাধীনতা। পৃথিবীর কোন রাষ্ট্র খুঁজে পাবেন না যারা 3 বার স্বাধীন হয়েছে। 3 বার হিসাব কি মিলেছেন? মিলেছেননি? 47, 71, 24, 47 10 স্বীকার করা হয়, 71 নাই, 24 নাই। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে? শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত, টেন্ডার মুক্ত, সকল স্তরে জাতীয় নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ এবং একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জামাত ইসলামী কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে মা বোনদের কাছে, সকল মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্মীপুর সদর আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম।
হয়েছে একটু কাট করে দেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ পরিষদ বুলবুল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আজকের এই সমাবেশে আগত সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন আমাদেরকে দেখবার জন্য, এই এলাকার সন্তান হিসাবে আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মাঝেও এই লক্ষ্মীপুরের জনপদে ওনারা ছুটে এসেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরগুজার করছি, ওনাদের হায়াতের তাইয়্যিবা আমরা কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, হালাকু খান চেঙ্গিস খানের ইতিহাস পড়েছিলাম, আমরা হিটলারের ইতিহাস পড়েছিলাম। এগুলো সবই ছিল পাঠ্যপুস্তক থেকে আমাদের অধ্যয়ন। কিন্তু 2008 সাল থেকে শুরু করে মাধ্যমে আমাদের সেই তিনি তার নাম লিখিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এক কাপড়ে আবার দেশে ফিরে আসতে হবে করে সেই মাটির নিচ থেকে হাড় এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে দেল্লা রেজাকার সাজিয়ে এদেশের জনপ্রিয় মানুষ হৃদয়ের দিকে আপনি ফাঁসির রায় দিয়েছিলেন। আপনি শহীদ আব্দুল কাদের মোল্লা এবং নিজামী সাহেবকে হত্যা করেছিলেন। হাসিনা যিনি শুধু নিজেই ধ্বংস হননি, তিনি তার দলকে ধ্বংস করেছেন। তিনি এই দেশের মানুষকে অপমানিত করেছেন, তিনি এই দেশের জাতিকে অপমানিত করে তিনি প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে কাপুরুষ সরকার। আমরা সেদিন গিয়েছিলাম আমাদের প্রিয় ভাই শহীদ আফনানের বাড়িতে। জনতা জেগে উঠেছে। আবার যদি এখানে চাঁদাবাজ, লক্ষ্মীপুরে যদি আবার গডফাদার, অন্যের উপরে লুণ্ঠনকারী কেউ দাঁড়িয়ে যায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে। এই চোখের পানিতেই আওয়ামী লীগ কিন্তু ভেসে বঙ্গোপসাগরে পড়বে। তাই আসুন আগামী দিনের এই জনপদ আমাদের জনপদ হিসাবে আগামী দিনে আমরা আমাদের সেই প্রিয় নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়াকে এই জনপদ থেকে আমরা সংসদে পাঠাতে চাই। আপনারা কি প্রস্তুত আছে? আমার এই জাতীয় নেতৃবৃন্দ যেই বক্তব্য আমাদের উদ্দেশ্যে রাখবেন এই জনপদের মানুষ হিসাবে সেগুলোকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদুল্লাহ ফেরাত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين.
রায়পুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বৈষম্যহীন একটি বাংলাদেশ নির্মাণে শহীদ আহত বন্ধুত্ব সহ বিগত কয়েকদিন আগে বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়ানোর অংশ হিসাবে বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি রায়পুর জেলা সংগঠনের সংগ্রামী আমির হযরত মাওলানা নাজমুল হুদা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা রাজপথের আন্দোলনের অগ্রসেনানী আমাদের শ্রদ্ধাভাজন সেনাপতি যারা নুরুল ইসলাম বুলবুল, ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন রায়পুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জেলার সম্মানিত আমির আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। আজকের অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রেখেছেন লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী, ছাত্র জীবনে আমরা একসাথে আন্দোলন করেছি, ঢাকার রাজপথে আমরা কর্মী হিসাবে একসাথে কাজ করছি, আপনাদের প্রিয় মানুষ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিবিরের কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেওয়ান হোসেন সহ আজকে আমরা যারা নেতৃত্বে এখানে এসেছি নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের সফর টিমের অন্যান্য সদস্যবৃন্দ, জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুধীমণ্ডলী, ছাত্র জনতা, ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য ভাইয়ের হাত হাঁচক এবং পা হারানো জীবন বিসর্জনের মধ্য দিয়ে আজকের উন্মুক্ত একটি পরিবেশে আমাদেরকে আল্লাহর নাম স্মরণ করার এবং মানুষ সে আল্লাহর দরবারে আমরা সিজদারত চিত্তে মস্তক। আমাকে সেদিন একজন প্রশ্ন করেছেন, আজকে আমাকে ফেসবুকে কয়েকজন মেসেজ দিয়েছেন, ভাই আপনাদের প্রোগ্রামগুলোতে এত হাজার লক্ষ পর্যালোচনা আপনাদের আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ আছে। আমি বললাম যে এটা দুনিয়ার কোনো চুক্তি নয়, এটা আমাদের কারো কর্তৃত্ব নয়, এটা রায়পুরের এই জেলা সংগঠনের উপজেলা সংগঠনের কোনো কৃতিত্ব নয়। তারা দিশেহারা হয়ে গেছে। আমাদের দিশেহারা ভাববেন না। আমরা 15.5 বছর মাথা ঠান্ডা রেখে এরকম প্রোগ্রাম করার চেষ্টা রাজপথে করেছি। আমাদের ভাইরা গুলি মুখে ধারণ করেছে, কিন্তু ওনারা মসজিদের জন্য ভালো, ওনারা মিলাদ ভালো তো বানাতে পারেন, ওনারা জানা যায় যে অংশগ্রহণ করলে ইমামতি ওনারাই পারেন। ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই সম্মানিত রায়পুরবাসী, 2024 সালের জুলাই এবং আগস্ট আন্দোলনের মূল স্লোগান ছিল কি? মেধা না মেধা না। কিসের বিজয় হয়েছে? আর সবচেয়ে বড় মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিয়েছে, আমাদের শহীদ আবু সাইদ বীর মুগ্ধা বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে ছাত্র শিবির আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। আমাদের প্রিয় বীর মুগ্ধ আবু সাইদদের সেই কাতারে দাঁড়িয়ে পানি লাগবে পানি লাগবে স্লোগানের অনুসারী হয়ে সৎ মানুষ লাগবে, সৎ মানুষ লাগবে। আমরা সৎ মানুষ নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি। সমস্ত সত্য অন্যায়ের বিরুদ্ধে 15.5 বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে, আজ থেকে প্রতিযোগিতা শুরু হবে ন্যায়ের পক্ষে। আজ আমরা ত্রাণ দিতে আসিনি, আজ এসেছি রায়পুরবাসীর পাশে দাঁড়াবার জন্য। বিগত দিনগুলোতে ত্রাণ চুরির প্রতিযোগিতা হতো, অব্যাহত রেখে সুন্দর সম্ভাবনার বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, রায়পুর উপজেলা সংগঠন জিন্দাবাদ। আমাদের শ্রদ্ধাবাদ। আপনারা কি কাজ করার জন্য আমাদের এই শ্রদ্ধা মুরব্বী ছাত্র জনতা মিলে কি পারবে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আসসালামু সম্মানিত উপস্থিতি,
থাকবেন নুরুল ইসলাম বুলবুল। বুলবুলের পায়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ ও পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি, লক্ষ্মীপুরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, 3 নম্বর আসন লক্ষ্মীপুর 3 আসনের জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নমিনি আপনাদের সকলের প্রিয় ভাই, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব ডক্টর রেজাউল করিম। উপস্থিত আছেন সম্মানিত জেলা আমির, এই আসনের সম্মানিত নমিনি
আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অত্র এলাকার মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব সংগ্রামী জননেতা মাস্টার রুহুল আমিন এখানে উপস্থিত আছেন। লক্ষ্মীপুর 4 আসনের সংগ্রামী নমিনি, লক্ষ্মীপুর জেলার সম্মানিত নায়েবে আমির এআর হাফিজুল্লাহ, উপস্থিত ঢাকা মহানগরী দক্ষিণ থেকে আগত আমাদের সাথে সম্মানিত টিমের সদস্য ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ছাত্র বন্ধুরা, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা সুদূর ঢাকা থেকে এসেছি। আপনাদের ইতিহাসের প্রায় 50 বছরের মধ্যে একটা ভয়াবহ বন্যা সংঘটিত হয়ে গেল। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, আন্তরিক ভালোবাসার জায়গা থেকে, মানুষের পাশে, মানুষের দুঃসময়ে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা আপনাদের কাছে এসেছি। আমরা একটু দেরি করেছি আসতে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সব সময় যেখানে কোনো বিপদ মুসিবত, যেখানেই দুর্ঘটনা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, অতিবৃষ্টি এবং বৃষ্টির অভাব, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সব ক্ষেত্রে নৌকাডুবি, সব ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। সেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কোনটাই জামাত ইসলামী বিবেচনা করে না। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধের জায়গা থেকেই মানুষ সেখানে ছুটে যায়। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, এখানে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ এলাকায় যে বন্যা হয়েছে, কোন জাতীয় নেতৃত্বকে জামাত ইসলামীর আমির ছাড়া আসতে দেখেছেন? দেখেন না। আমাদের জাতীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চায়, আমাদের রাজনীতি যদি মানুষের জন্য হয়, আমাদের রাজনীতি যদি 18 কোটি মানুষের কল্যাণের জন্য হয়, আমাদের রাজনীতি যদি মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য হয়, তাহলে তারা যখন বিপদে পড়ে, সংকটে পড়ে, যখন বেদনায় হাহাকার করে ওঠে, যখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, তখন কেন আপনারা তাদের কাছে দৌড় দিয়ে গিয়ে তাদেরকে সাহস যোগান না? আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানুষের জন্য আমাদের রাজনীতি হওয়া উচিত। আমাদের রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। রাজনীতিবিদদের রাজনীতি যদি জনগণ নিয়ে হয়, তাহলে ভালো সময়ে আসবেন, আর ভোটের সময়ে আসবেন, আর সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবেন না। এটি গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় ভাইরা, জামাত ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠার অন্ত থেকেই মানুষের পাশে আছে। আমরা মানুষের পাশে ছিলাম। 16 বছর আমাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, 20,000 মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, আমাদের চাকরি, ব্যবসা বাণিজ্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। লাখো ছাত্র জনতাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। আজকে, গতকালকে আমরা নোয়াখালীতে দেখলাম একজন ভাই 10 বছর পরে কারাবরণ করে বের হয়েছে। বছরের পর বছর আমাদের ভাইয়েরা কারাবরণ করছে। এরপরেও জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার জামাত ইসলামীর কার্যক্রমকে ব্যাহত করতে পারেনি। জামাত ইসলামীর কর্মসূচি আমাদের উপরে জুলুম চালানো হয়েছে, আমরা ভিন্ন কায়দায় আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। আপনারা দেখেছেন আমরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামীর প্রতীক কেড়ে দেওয়া হলো,
নিবন্ধন করে দেওয়া হলো। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হলো। জামাত ইসলামের 16 বছরের 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হলো। এরপরে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। জামাত ইসলামীকে কি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে? হয় নাই। জুলুম, নির্যাতন, গুম, খুন এগুলো জামাত ইসলামের প্রশিক্ষণের অংশ। জামাত ইসলামীকে এভাবে নিশ্চিহ্ন করা যায় না। জামাত ইসলামীকে যদি নিশ্চিহ্ন করতে হয় তাহলে জামাত ইসলামীর চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাদেরকে রাজপথে আসতে হবে। আমরা জানি আপনাদের কাছে সেই আপনাদের বাক্সে এগুলো নেই। আমরা জানি আপনাদের ঝুলিতে জামাত ইসলামীর চাইতে কোনো গ্রহণযোগ্য আদর্শ নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দলের নাম। আওয়ামী লীগ একটা জুলুমবাজের দোসর, একটা কুখ্যাত সন্ত্রাসী দলের নাম হচ্ছে শেখ হাসিনা। জুলুমবাজ সরকার কায়েম করেছিল। শেখ হাসিনা বাংলাদেশে 18 কোটি জনগণকে হত্যা করে হলেও ক্ষমতার মসনদে জেগে বসার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু ছাত্র জনতার দুর্বেদ্য আন্দোলন তার সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই আওয়ামী অপশক্তির দোসররা এখনো আমাদের ডানে বামে সামনে পিছনে আমাদের রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সেক্টরে এই পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে। তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। তাদের যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। আজকে ছাত্র জনতার এই আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল সুবিধাবাদী গোষ্ঠী বহুমুখী কার্যক্রম পরিচালনা করে চলেছে। তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে চেয়েছিল। অমুসলিমদের বিভিন্ন উপাসনালয়ে হামলা করে তারা বাংলাদেশের মর্যাদাকে, বাংলাদেশের অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আপনারা খেয়াল করেছেন, আমিরের জামাতের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিটি অমুসলিমদের স্থাপনা পাহারা দিতে হবে, উপাসনালয়গুলোকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিয়েছিলেন না? আপনারা পাহারা দিয়েছিলেন। ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা এখন নতুন করে চক্রান্ত দেখছি। একটার পর একটা চক্রান্তের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন করে খানকায় হামলা করা হচ্ছে, নতুন করে মাজারে হামলা করা হচ্ছে। বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে পরাজিত শক্তি এবং তাদের দোসররা। সুতরাং এদেশের ছাত্র জনতাকে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলে আগামী দিনে এই অর্জনকে নস্যাৎ করার যে কোনো চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই, স্যালুট জানাই। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করেন, আমরা দোয়া করেছি। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করা হোক। আমরা বলেছি এই সমস্ত পরিবারের প্রতি রাষ্ট্রের অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার কার্যক্রম অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। গণহত্যাকারীদের বিচার আমরা চেয়েছি আন্তর্জাতিক আদালতে। ইতিমধ্যে তার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে
ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগ, আমরা জানি কার উপরে ভর করে করে আপনারা নতুন করে রাস্তায় আসতে চাচ্ছেন। এই জাতি এদেশের ছাত্র জনগণ সেটা পর্যবেক্ষণ করছে। আপনাদের সেই আশায় ভুলে দরকার নেই। কোন হত্যাকারী দল এই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। সুতরাং যে পরিচয়ে আপনারা আসেন, এদেশের ছাত্র জনতা জাগ্রত আছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন দলীয় কার্যক্রম বাংলাদেশের অনুমোদন করে নাই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলি। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের যে অর্জন, সেই অর্জনকে ধরে রেখে একটি চূড়ান্ত সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বসবাসযোগ্য একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসুন সবাই মিলে আমরা ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং সদা জাগ্রত থাকুন নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের কেন্দ্রীয় মেহমান থেকে আমরা প্যাকেট গ্রহণ করব। মূলত আমরা আপনাদেরকে যে প্যাকেটগুলো রয়েছে আমরা মেহমানের সম্মানে থাকার জন্য আমরা সকলকে পৌঁছিয়ে দেব। আপনাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমাদের মেহমানদের কাছ থেকে প্যাকেট গ্রহণ করার অনুরোধ করছি। বাকি প্যাকেটগুলো আমরা তালিকা অনুসারে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সভাপতি বক্তব্য রাখবেন জননেতা জনাব মাওলানা নাজমুল হুদা। সম্মানিত উপস্থিতি, আমরা সমাবেশের একদম শেষ প্রান্তে আমরা আমাদের প্ল্যান উপহার সামগ্রী বিতরণ হচ্ছে। পিছনে মসজিদ জামাত সভাপতি রেখেছে। শেষ করে দেন। আমরা এই মেসেজ নিয়ে বাড়ি বাড়ি যাবো। বাংলাদেশের